দিনের ক্ষেত্রে জ্ঞানের অজ্ঞতা থাকলে আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাচ্ছেন না। আরেকটা বড় বিষয় আছে, সেটা হলো যে আল্লাহ পাকের দিনটাকে মহব্বত না করা, আল্লাহর দিনকে মহব্বত না করা এবং দিনটাকে এগিয়ে নেওয়ার ফিকির যাদের মধ্যে নাই, তারা আল্লাহ পাকের রাস্তায় ইস্তেকামা পাবে না। এরকম আর অনেকগুলো কারণ আছে যেগুলো আমাদের আল্লাহর পথে চলার ক্ষেত্রে দৃঢ়তার পথে বাধা সৃষ্টি করে। এখন সর্বশেষ যে জায়গাটাতে আমি শেষ করতে চাই সেটা হলো, দেখুন, ইস্তেকামা অর্জন করলে পরে আমরা জান্নাত পাবো এবং ঈমানের উপর দৃঢ়তা পাবো। যদি না করতে পারি তাহলে আমরা আল্লাহর পথ থেকে ছিটকে চলে যাব। এখন আমরা যে আল্লাহ পাকের খলিফা হয়ে পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক যে আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই দায়িত্বের ফিকির যাদের মধ্যে নাই, তারা কি আল্লাহর পথে দৃঢ়তা অর্জন করতে পারবে? পারবে না। এখন এই দায়িত্বগুলো কি কি দায়িত্ব পালন করলে পরে আমরা আল্লাহর কাছে সম্মানিত হব এবং আল্লাহর দিনে দৃঢ়তাও পাবো, ইস্তেকামাও পাবো এবং ইনশাআল্লাহ তাআলা পরকালে জান্নাতও পাবো। অল্প কথা শেষ করছি, একটু ধৈর্য ধরেন। 1 নাম্বার, দেখুন, আপনাকে দায়িত্ব কি দেওয়া হয়েছে? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনার পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে জ্ঞানগুলো শিক্ষা দিয়েছেন সেই জ্ঞান আপনাকেও শিখতে হবে। এটা প্রথম কাজ। জ্ঞান শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? আল্লাহ পাক নাজিল করেছেন অসংখ্য আসমানি কিতাব, তার মধ্যে সর্বশেষ হচ্ছে আল কোরআন, এবং এই কোরআনের জ্ঞান অর্জন করে কোরআন পড়া, এর উপর আমল করা, এর প্রচার প্রসারের দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। এই দায়িত্ব পালন না করলে প্রকৃত মুসলিম হওয়া যাবে? যাবে না। জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করে এটা প্রচার প্রসার করা। আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে দিন, এই দিনটাকে আল্লাহর জমিনে প্রচার করে এগিয়ে নেওয়া। এই দায়িত্ব পালন না করলে কি আমরা প্রকৃত মুসলিম হতে পারবো? পারবো না। আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনি পরিবারের কর্তা। আপনার পরিবারে পর্দা ঠিক আছে কিনা, হালাল রিজিক ঠিক আছে কিনা, সবাই নামাজে কিনা, এটা দেখার দায়িত্ব কার? আপনার। আপনি যদি পরিবারের উপর এই দায়িত্ব পালন না করেন, আপনি আল্লাহর দ্বীনের দায়িত্ব পালন করছেন না। আপনাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আগামী প্রজন্মটাকে ইসলামের আদর্শে মানুষ করতে। যদি আপনি দায়িত্ব পালন না করেন, আপনি প্রকৃতপক্ষে ইসলামের দায়িত্ব পালন করছেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করার দায়িত্ব আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। যদি এই দায়িত্ব পালন না করি, আমরা আল্লাহর কাছে ইস্তেকামা পাবো না এবং আল্লাহর জমিনে দ্বীনও প্রতিষ্ঠিত হবে না এবং আমরাও আল্লাহর কাছে সম্মানিত হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন, দ্বীনের উপর ইস্তেকামা অর্জন করার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে পরে দৃঢ়তা পাওয়া যাবে সেগুলো করার তৌফিক দান করুন। যে কাজগুলো করলে দৃঢ়তা থেকে ছিটকে যাব সেগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আমিন।